তো আমি এখন লাইনটা লাগিয়ে দিচ্ছি। তো দেখেন লাইনটা লাগানোর সাথে সাথে ফ্যানটা ঘুরতেছে, আশা করি দেখতে পাচ্ছেন। সরি, এখানে ফ্যানের সাথে যে তারটা বাজছিল। তো দেখেন ফ্যান ঘুরতেছে এবং হাই স্পিডে ফ্যানটা ঘুরতেছে, খুব সুন্দর বাতাস হচ্ছে। তো এভাবে আপনারা ফ্যান সার্কিটটা তৈরি করতে পারবেন, খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাকে জানাই স্বাগতম। অটো সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদুল ইসলাম আপনাদের সাথে আছি। আজকে নতুন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমাদের যে পানি ব্যাটারি চার্জার রয়েছে, এই পানি ব্যাটারি চার্জারের যে ফ্যান সার্কিটগুলো আমরা ব্যবহার করে থাকি, এগুলো ফ্যান সার্কিট বাজারে কিনতে পাওয়া যায়। তো অনেক জায়গায় এগুলো ফ্যান সার্কিট আপনারা কিনতে পান না। তো বাজারে যদি এরকম ফ্যান সার্কিট কিনতে না পান, তাহলে আপনারা ব্যতিক্রমভাবে আপনারা নিজেরাই খুব সহজে তৈরি করতে পারবেন ফ্যান সার্কিট, কোনো টাকা খরচ করা লাগবে না। তো সেটাই আজকে আমি বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফ্যান সার্কিট তৈরি করবেন। তো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখানে দেখেন একটি ফ্যান সার্কিট আমি তৈরি করেছি। তো এইখানে আমার একটি ডায়োড লাগছে, একটি 7812 ভোল্টেজ রেগুলেটর আইসি লাগছে এবং দুইটা ক্যাপাসিটর লাগছে। এইখানেও অনেক কিছুর প্রয়োজন এবং এটা বানাতে অনেক ঝামেলা। এগুলোও বাজার থেকে আপনাকে ক্রয় করতে হবে, কিনতে হবে। না কিনলে এই সার্কিটটা আপনারা বানাইতে পারবেন না। তো এই সার্কিটটা আপনারা যদি না বানাইতে চান বা বানাইতে যদি না পারেন, তাহলে বিকল্প পদ্ধতি আপনারা কি ব্যবহার করবেন সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো, খুবই সহজ পদ্ধতিতে। তো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে ইনশাল্লাহ এই ফ্যান সার্কিটটা খুব ইজিলিভাবে আপনারা তৈরি করতে পারবেন। তো এখানে দেখেন আমি ফ্যান সার্কিটের জন্য এখানে চিকন তামা দিয়ে, এটা হচ্ছে 25 নাম্বার তার, এখানে 20টা পেঁয়াজ দিয়ে রাখছি। 20টা পেঁয়াজ দিয়ে নিয়ে এখানে আমি 12 ভোল্ট বের করে নিয়েছি। 20 পেঁয়াজ দিয়ে আপনারা পেঁচাইবেন আর দেখবেন যে এখানে আপনার কত ভোল্ট হলো। তো 12 ভোল্ট যখন আপনাদের হয়ে যাবে তখন পেছানা অফ করে দেবেন। 12 ভোল্ট পর্যন্ত নিলেই হবে। 12 ভোল্ট বা একটু 12 ভোল্টের উপরেই নেবেন, 12 ভোল্টের নিচে নেবেন না, 12 ভোল্টের উপরে নেবেন। তো এইটা আমি 12 ভোল্টের দুইটা লুপ বের করে নিয়েছি, এইটা দুইটা লুপ বের করে নিয়েছি এবং একটি আমি ফ্যান সার্কিট তৈরি করেছি শুধুমাত্র একটি ডায়োড দিই। তো এইটা হচ্ছে এই যে আমাদের যে ব্রিজ ডায়োড, আমরা যারা কাজ করি আমাদের কাছে অ্যাভেলেবল এরকম ব্রিজ ডায়োড, পুরাতন ব্রিজ ডায়োড পড়ে থাকে। তো এই একটা ব্রিজ ডায়োড দিয়ে আপনি ফ্যান সার্কিট তৈরি করতে পারবেন খুব ইজিলি, এখানে আপনার কোনো এক্সট্রা টাকা খরচ করতে হবে না। তো এখানে দেখেন ব্রিজ ডায়োডের যে মাঝখানে দুইটা পিন আছে, এই মাঝখানে দুইটা হচ্ছে এসি ইনপুট, অর্থাৎ আমরা যে দুইটা লুপ বের করেছি এই দুইটা আমাদের এখানে এসি ইনপুট করতে হবে। তো এই দুইটা হচ্ছে ইনপুট এবং আর এই দুইটা হচ্ছে আউটপুট। এইখানে দেখেন লেখা আছে প্লাস এবং মাইনাস, এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে এবং এ পাশে মাইনাস চিহ্ন দেওয়া আছে এবং মাঝখানে দুইটা এসি চিহ্ন দেওয়া আছে। তো মাঝখানে এসি হচ্ছে ইনপুট করবেন, এখানে প্লাস পাবেন এবং এখানে প্লাস পাবেন এবং এখানে মাইনাস পাবেন। এবং এখানে একটা আমি ক্যাপাসিটর দিয়েছি, এটা হচ্ছে ভোল্টেজ ফিল্টারিং করার জন্য। এই ক্যাপাসিটরটা না ব্যবহার করলেও চলে, তবে এখানে ভালোর জন্য আমি একটা ক্যাপাসিটর ব্যবহার করেছি। এখানে দেখেন আমি ব্যবহার করেছি 25 ভোল্ট 1000 ইউএফ একটি ক্যাপাসিটর। তো আউটপুটে যে নেগেটিভ পা রয়েছে, এই নেগেটিভের সঙ্গে একটা নেগেটিভ দিয়েছি এবং পজিটিভের সঙ্গে পজিটিভটা দিয়েছি, এই ক্যাপাসিটরের কানেকশান। তো এখন আমি ইনপুট কানেকশানটা করে নিচ্ছি। দেখেন তো মাঝখানে এসি যে ইনপুট রয়েছে, আপনি যে কোনো তার যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। যে দুইটা লুপ বের করে নেবেন, এই দুইটা লুপ আমি এখানে কানেকশান করে দিচ্ছি। তো এসি যে দুইটা এখানে তার বের করে নিলাম, এই দুই দুই তার আমি ডায়োডের সঙ্গে কানেকশন করে দিচ্ছি। দেখেন আমি এখানে দুইটা তার কানেকশন করে দিলাম। এখন এই দুইটা তার হচ্ছে আমার আউটপুট, নেগেটিভ এবং পজিটিভ। তো এই নেগেটিভ এবং পজিটিভ এই দুইটা আমি সরাসরি আমার যে ফ্যান রয়েছে এই ফ্যানের পজিটিভের সঙ্গে পজিটিভটা লাগিয়ে দিব এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভটা লাগিয়ে দেব। তো আমি দেখেন পজিটিভের সঙ্গে পজিটিভটা লাগাচ্ছি, পজিটিভের সঙ্গে পজিটিভটা লাগালাম এবং এখানে নেগেটিভের সঙ্গে নেগেটিভটা লাগিয়ে দিব। তো নেগেটিভের সঙ্গে নেগেটিভটা লাগিয়ে দিলাম। আমি আবারও আপনাদেরকে কানেকশানটা বুঝিয়ে দিচ্ছি শুরু থেকে শেষ দেখেন। তো এখানে আমি এই ট্রান্সফরমাতে 25 নাম্বার তার আমি 20টা পেঁয়াজ দিয়ে নিয়েছি। 25 নাম্বার তার 20টা পেঁয়াজ দেবেন, অথবা আপনারা যদি এখান থেকে সেকেন্ডারি যে মোটা তার রয়েছে এই তার থেকেও আপনারা 12 ভোল্ট
একটা লুপ বের করে নিতে পারবেন। তো 12 ভোল্ট একটা লুপ বের করে নেবেন অথবা আলাদাভাবে তার পেঁচিয়ে নেবেন। যদি আলাদাভাবে তার পেঁচিয়ে নেন তাহলে এটাই সবচেয়ে ভালো হয়। তো যে ২টা আমি লুপ বের করে নিলাম ১২ ভোল্টের উপরে নেবেন ১২.৫ বা ১৩ এরকম নেবেন। তো ১২-১৩ ভোল্ট এখানে আমি ইনপুট করলাম। মাঝখানে ডায়োডের মাঝখানের যে ২টা এসি এই ২টাতে আমি ইনপুট করলাম। এখানে কোনো নির্দিষ্ট নাই। যেকোনো ২টা আপনারা ইনপুট করতে পারেন। মাঝখানে ইনপুট করলাম এবং আমি যে সাইডের যে ২টি টার্মিনাল রয়েছে এই সাইডের ২টি টার্মিনালে আমি একদিকে পজিটিভ পাচ্ছি এবং একদিকে নেগেটিভ পাচ্ছি। এখানে দেখেন আমি এই নেগেটিভের সঙ্গে ক্যাপাসিটরের যে নেগেটিভের পা রয়েছে, নেগেটিভ ঠ্যাং রয়েছে এই পা, তো এটা নেগেটিভের সঙ্গে লাগাইছি এবং পজিটিভের পা পজিটিভের সঙ্গে লাগাইছি। শুধু এইটুকু কানেকশান। তো এখান থেকেই আমি পজিটিভ নেগেটিভ আউটপুটে সরাসরি ফ্যানের সঙ্গে কানেকশান করে দিয়েছি। তো এটাই হচ্ছে কানেকশান। তো এখন আমি লাইন দেব, লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো যে ফ্যানটা ঘোরে কিনা। তো এখন আমি লাইনটা দিচ্ছি দেখেন। তো আমি এখন লাইনটা লাগিয়ে দিচ্ছি। তো দেখেন লাইনটা লাগানোর সাথে সাথেই ফ্যানটা ঘুরতেছে। আশা করি দেখতে পাচ্ছেন। সরি, এখানে ফ্যানের সাথে যে তারটা বাজছিল। তো দেখেন ফ্যান ঘুরতেছে এবং হাই স্পিডে ফ্যানটা ঘুরতেছে। খুব সুন্দর বাতাস হচ্ছে। তো এভাবে আপনারা ফ্যান সার্কিটটা তৈরি করতে পারবেন। খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনারা যারা এই অটো ডিপার্টমেন্টের সকল ধরনের কাজ প্র্যাকটিক্যালি শিখতে চান আমাদের ট্রেনিং সেন্টারে এসে, তো তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।